বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গীতা দুনিয়া রান্নাবান্না। তো চলো, আজকে একটা দারুণ স্পেশাল আইটেম নিয়ে চলে এসেছি। গরমকালে সবারই এটা খুব ভালো লাগবে। গরমের দিনে আঙুরের চাটনি, টক মিষ্টি ঝাল, দারুণ টেস্ট হয়েছে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো প্রথমে আমি একটু মশলা রোস্ট করে নেব। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে, মৌরি, তেজপাতা সব দিয়ে ভালো করে রোস্ট করে মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব। তো এই মশলাটাই অ্যাকচুয়ালি আচারের মেন, কারণ আচার মানে মশলা ছাড়া আচার হয় না। তো ওগুলো হয়ে গেছে। এরপর আঙুরগুলোকে আমি সবকটা ধুয়ে মাঝে মাঝে একটু চিড়ে নিয়েছি, যাতে ভেতরে নুন হলুদ সব ঢুকে যায় ভালো করে। তো দেখতে পাচ্ছ, এভাবে আমি সবকটা আঙুরকে চিড়ে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আঙুরগুলো দিয়ে দেব। এরপর আঙুরগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, খুব অল্প পরিমাণে একটু নেড়ে হালকা যখনই দেখবে একটু নরম নরম হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ভাজবে। তো আঙুরগুলো যেহেতু ধুয়ে দেওয়া হয়, একটু জল বেরিয়েই আসে, তো ওটা অবশ্যই শুকনো হতে দেবে। আর দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ফেটে গেছে। এরপর জলও শুকনো হয়ে গেছিলো, খুব অল্প পরিমাণে আমি একটু জল দিলাম, খুবই অল্প পরিমাণে। এরপর আমি নুন দিয়ে দেবো। নুনটা আগে দিলাম না, কারণ জল ছেড়ে যাবে, ওই জন্য আমি নুনটা পরেই দিলাম। এরপর একটু খুব অল্প হলুদ দিলাম। হলুদ স্কিপও করে যেতে পারো, কারণ প্লাস্টিক চাটনিতে হলুদ লাগে না। একটু কালারের জন্য আমি কাশ্মীরি লাল মিষ্টি দিলাম। তো এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর খুন্তিতেই করেই একটু থেতো থেতো করে দেবে, যাতে ফুলে না থাকে ভেতরে, যাতে চিনির রস বা সব কিছুটা যেন ভেতরে যায়, তার জন্য। এরপর চিনিটাও পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করো। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, যার জন্য আমি একটু বেশি করেই চিনি দিয়ে বানিয়েছি চাটনিটা। তো এইভাবে ভালো করে ফুটে গেলে যে গুঁড়ো মশলাটা আমরা প্রথমেই রোস্ট করে রেখে দিয়েছিলাম, ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে মিশিয়ে দিলাম। এরপর ফুটে ফুটে যখনই রসটা পুরো টেনে যাবে, হাতে নিলে নিজেরাই বুঝতে পারবে চিটচিটে ব্যাপার চলে এসেছে, তখনই রেডি হয়ে যাবে তোমাদের আঙুরের চাটনি। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর খেতেও হয়েছে, দারুণ টেস্টি। আর হ্যাঁ, এটাকে তোমরা রেখেও দিতে পারো, রেখে এক সপ্তাহ খেতে পারো, নষ্ট হয় না এটা। তো থ্যাংক ইউ। অবশ্যই রোদে দেবে, আর না হলে ফ্রিজে রাখবে। এমনিতে বলতে পারছি না, কারণ আমি বাইরে রাখিনি, আমি ফ্রিজে রেখেছি। তো থ্যাংক ইউ।